বুথে বুথে জনসংযোগে জোর অভিষেকের। মালদার বৈঠকে বার্তা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের, বাড়ি বাড়ি গিয়ে বুথ স্তরে প্রচার করতে হবে। গত লোকসভায় যারা বিমুখ হয়েছেন তাদের কাছে যেতে হবে। মালদায় বৈঠকে এই নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাড়ি বাড়ি গিয়ে প্রচারে জোর অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত লোকসভায় যারা বিমুখ হয়েছেন তাদের কাছে যেতে হবে, এই নির্দেশ মালদার বৈঠকে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। ইলেকশন কমিটির সদস্য সহ প্রার্থী সহ সব বিধায়ক, নির্বাচিত জনপ্রতিনিধি, ব্লকের সভাপতি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ মেম্বার সকলেই ছিলেন। মালদা উত্তর আপনারা জানেন আগেরবার বিজেপির প্রার্থী জিতেছিলেন এবং মালদা দক্ষিণে কংগ্রেসের আবু হাসান খান চৌধুরী জয়যুক্ত হয়েছিলেন। এবারে যেভাবে বিশেষ করে 2021-এ যা ফল আমরা দেখেছি, মালদা এবং মুর্শিদাবাদ জেলায় যে ফল তৃণমূলের হয়েছে এবং যেভাবে মানুষ আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের, এবং তৃতীয়বার আমাদের নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ায় যে অবদান মালদা জেলার এবং মুর্শিদাবাদ জেলার রয়েছে সেটা কার্যত অনস্বীকার্য। সেই সার্বিক উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে এবং সমর্থন মানুষের যাতে অক্ষুণ্ণ থাকে এবং মানুষের সমর্থন যাতে সর্বত্র আমরা পাই, যেখানে যেখানে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত ব্লক ওয়াইজ আমরা আলোচনা করেছি। আমরা অত্যন্ত কনফিডেন্ট, আশাবাদী এবং আমরা মানুষকে বিশ্বাস করি, যেহেতু আমরা মনে করি যে অত্যন্ত ভালো ব্যবধানে আমাদের এই দুটো আসনে, মালদা লোকসভা, মালদা উত্তর লোকসভা এবং মালদা দক্ষিণ লোকসভা, দুটো লোকসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। রণজয় সিংহ রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। রণজয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বুথে বুথে জনসংযোগ, বাড়ি বাড়ি গিয়ে প্রচারেই জোর দিচ্ছেন, একটু বিস্তারিত বলো। নিরঞ্জনা, প্রথমে বলে রাখি 2021 সালে বিধানসভা নির্বাচনের পর মালদার যে 12টি আসন রয়েছে বিধানসভার, সেখানে তৃণমূল কংগ্রেস 8টি আসনে জয়যুক্ত হয় এবং এরপরে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে অক্সিজেন সে কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং তৃণমূল কংগ্রেস অনেকটাই শক্তিশালী হয়েছে এই জেলার ক্ষেত্রে। কিন্তু বেশ কিছু জায়গায় দেখা গেছে যে সকল এলাকাগুলি রয়েছে, মূলত গাজল, হুইরপুর, বামনগোলা, বৈষ্ণবনগর এবং মানিকচকের বেশ কিছু এলাকায় যেখানে বিজেপির বিভিন্ন পঞ্চায়েত নির্বাচনে যে নির্বাচন হয়েছে সেখানে বিজেপি বেশ কিছু ভালো ফল করেছে এবং সেই সকল এলাকাগুলিতে তৃণমূল কংগ্রেস কেন ভালো ফল করতে পারেনি এবং সেই বিষয়ে বিশ্লেষণ করার জন্যই কিন্তু জেলার সাংগঠনিক যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেন এবং ওই এলাকায় যারা বিধায়ক রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেন এবং এবং বেশ কিছু সময় প্রায় 3.5 ঘন্টা তিনি বৈঠক করেন এবং সেই বৈঠকে তিনি উল্লেখ করেন যে এই সকল এলাকাগুলিতে যদি এই লোকসভা নির্বাচনে তাহলে ওই এলাকাগুলিতে যারা দায়িত্ব রয়েছেন তাদের কিন্তু তাদের দায়িত্বভার থেকে সরিয়ে দেওয়া হবে, এমনটা কিন্তু তিনি বলে যান। এবং পাশাপাশি তিনি বলেন যেহেতু লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনে 12টি বিধানসভার মধ্যে 8টি বিধানসভা যেহেতু তৃণমূল কংগ্রেসের দখলে, ফলে এই লোকসভা দুটি লোকসভা কেন্দ্র মালদা উত্তর এবং মালদা দক্ষিণ, এই দুটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অনেক ভালো ফল হবে এবং সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেস এখানে জিততে পারবে এবং এই দুটি আসন, যেই দুটি আসনের উপর এতদিন কংগ্রেসের অস্তিত্ব ছিল, কংগ্রেসের ক্ষমতা ছিল, সেই দুটি আসন দখল করতে পারবে তৃণমূল কংগ্রেস, এই সম্ভাবনা এবং এই আশার কথা তিনি শুনিয়ে যান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।